রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্রর প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীরা। দুপুরে তার মরদেহ এফডিসি প্রাঙ্গণে আনা হয়। রবিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রবীর মিত্রর কর্মময় জীবনের কিছুটা জানাচ্ছেন তানজিনা তাসনিম। গানের মতোই মানুষের নিঃশ্বাসের এক বিন্দু বিশ্বাস নেই। চলে গেলেন ঢাকাই সিনেমার রঙিন নবাব, বন্দী হলেন সাদা কালো ফ্রেমে। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর কুমার মিত্র স্কুল জীবন থেকেই যুক্ত হন নাট্যচর্চায়। ১৯৬৯ সালে জলছবি সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রূপালী পর্দায় অভিষেক ঘটে তার। এরপর ক্যারিয়ারের রূপালী গল্পে সিরাজউদ্দৌলা হয়ে যেমন লিখেছেন ইতিহাস, আমি তো আমার গরিব প্রজাদের মাঝে রাজকোষ থেকে অকাতরে বিলিয়েছি অর্থ, রাজ ভান্ডার থেকে দিয়েছি খাদ্য, তবুও কেন তারা অসুখী। তেমনি তিতাস একটি নদীর নাম, রাজলক্ষ্মী, শ্রীকান্ত, জন্ম থেকে জলছির মতো দর্শকপ্রিয় অনেক সিনেমা উপহার দিয়েছেন ভক্তদের। আমি কাজল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিনিয়র সুপারভাইজার, অথচ লোকে এখন আমাকে বলে গ্যারেজ মিস্ত্রির বাবা। ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা ক্যাটাগরিতে ভূষিত হন তিনি। সবশেষ এ অভিনেতাকে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত বৃদ্ধাশ্রম সিনেমায় দেখা গেছে। আমাকে তো শ্বশুর বাড়িতে চাকর বলেছে বলে রাগ করেছিস? বোকা মেয়ে। রবিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীর কুমার মিত্র। ফুসফুসের জটিলতা সহ বেশ কিছু সমস্যা নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। ১৯৪৩ সালে জন্মগ্রহণ করা বর্ষিয়ান এই অভিনেতার জীবন প্রদীপ নিভে গেল ৮৩ বছর বয়সে। তানজিনা তাসনিম, RTV।